সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশি কিংবা বিদেশি, প্রতিদিন অসংখ্য মানুষের সাথে আমাদের পরিচয় ঘটে। অনেক সময় প্রয়োজনে আমরা তাদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখি। সবার কন্ট্যাক্ট নাম্বার আমাদের মনে থাকে না, তাই আমরা মনে রাখার জন্য মোবাইল ফোনে খুব সহজে সেভ করে রাখতে পারি। এতে আমাদের সময় বাঁচে, এমনকি ব্যস্ততার কারণে জায়গায় বসেই আমরা সব খোঁজ খবর রাখতে পারি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কন্ট্যাক্ট নাম্বার মোবাইল ফোনে খুব সহজে সেভ করা যায় এবং প্রয়োজনে মোবাইল থেকে মুছে ফেলা যায়। তাহলে দেখতে থাকুন ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। আমি আছি আপনার সাথেই। মোবাইল ফোনে কারো কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে চাইলে ফোনে থাকা যে ফোল্ডার বা আইকনের নিচে কন্ট্যাক্ট লেখা আছে সেই ফোল্ডারে টাচ করতে হবে। দেখার সুবিধার্থে ফোল্ডারটি আমি একটু উপরে নিয়ে দেখাবো। নিচে লেখা আছে ফোল্ডারের কন্ট্যাক্ট। এখন এই ফোল্ডারের উপরে টাচ করব। যে পেজ ওপেন হয়েছে এখানে উপরে হোক বা নিচে আপনার মোবাইল ফোনে যেখানে প্লাস চিহ্ন দেখতে পাবেন সেই প্লাস চিহ্নতে টাচ করতে হবে। আমার ফোনে প্লাস চিহ্ন আছে নিচে, আমি সেই প্লাস চিহ্নতে টাচ করলাম। এবার নাম্বার টাইপ করার পালা। নাম্বার টাইপ করতে গেলে আমরা নামও টাইপ করব। সর্বপ্রথমে আমি মোবাইল নাম্বার টাইপ করব, সেজন্য মোবাইল লেখা আছে এই বরাবর টাচ করি। অন্য দেশের নাম্বার সেভ করতে চাইলে সেই দেশের কান্ট্রি কোড দিতে হবে। উদাহরণস্বরূপ আমি ইতালিয়ান একটি নাম্বার সেভ করে দেখাবো। ইতালিয়ান দেশের কোড নাম্বার হলো 39, প্লাস চিহ্ন দিয়া 39। এরপরে বাদবাকি সংখ্যা বসাবো। নাম্বার টাইপ করা হয়ে গেলে নাম লেখা এখানে টাচ করব। এতে আমার মোবাইল ফোনের কিবোর্ড ওপেন হয়ে গেছে। এবার আমি আমার মতো করে একটা নাম দিব। আমার মতো করে একটা নাম দিয়ে দিলাম। আমি চাইলে আরও অনেক কিছু এখানে সেট করতে পারি, কিন্তু সেগুলোই আমি যাব না। শুধু এখন
প্রাথমিকভাবে সেভ করে দেখাবো। সেভ করতে চাইলে বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের চিহ্নের মাধ্যমে বা লেখার মাধ্যমে সেভ করা যায়। কারো মোবাইলে থাকতে পারে ডান, কারো মোবাইলে থাকতে পারে টিক চিহ্ন। আমার এই মোবাইলে আছে টিক চিহ্ন। আমি এই টিক চিহ্নতে টাচ করলেই এই নাম সহ এই নাম্বারটি এই মোবাইলে সেভ হয়ে যাবে। এই নাম্বার এবং নাম সেভ করার জন্য আমি টিক চিহ্নতে টাচ করি। দেখুন কন্ট্যাক্ট সেভড, আমার এই নামে এই নাম্বার সেভ হয়ে গেছে। এবার দেখাবো অন্য মোবাইল দিয়ে সেই একই নাম এবং নাম্বার। আমি নাম টাইপ করেছি বাংলায়। আপনারা বাংলায় টাইপ করতে চাইলে আপনাদের মোবাইলে জিবোর্ড নামে কিবোর্ড আছে, সেই কিবোর্ড গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সেটিং করে নেবেন। আমার এই মোবাইলে আমি জিবোর্ড সেটিং করে রেখেছি, তাই আমি বাংলায় টাইপ করতে পারছি। আগের নাম্বার এবং নাম একই আছে, দেখানোর সুবিধার্থে এই মোবাইলে আছে ডান। এই নাম্বার এবং নাম এখন পর্যন্ত সেভ করা হয় নাই, নিউ কন্ট্যাক্ট। তাই এখন এই ডানে টাচ করলে এই দেখুন কন্ট্যাক্ট সেভড, এই নাম্বারটা সেভ হয়ে গেল। এখন ব্যাক স্পেসের মাধ্যমে এই মোবাইলের হোম পেজে ফিরে আসি। নাম এবং নাম্বার টাইপ করার পরে টিক মার্ক বা ডান যাই লেখা থাকুক সেভ হয়ে গেলে মোবাইল থেকে ব্যাক স্পেসের মাধ্যমে হোম পেজে ফিরে যাব। এরপর আমরা যদি অন্য কোনো দেশের যে কোনো নাম্বার সেভ করতে চাই তাহলে আবার সেই কন্ট্যাক্ট লেখা ওইটার উপরে টাচ করতে হবে। এরপরে আবার প্লাস চিহ্নতে টাচ করতে হবে। এবার দেখাবো ইন্ডিয়ান একটা নাম এবং নাম্বার কীভাবে সেভ করে। আমি এখানে চাইলে শুরুতে নামও টাইপ করতে পারি। আমি শুরুতে নাম টাইপ করলাম। এবার মোবাইল লেখা এই বরাবর টাচ করব। কান্ট্রি কোড বসাতে হবে, ইন্ডিয়ার কান্ট্রি কোড +91। এরপরে বসাতে হবে নাম্বার। সংখ্যা বসানো হয়ে গেলে সেই টিক চিহ্ন বরাবর টাচ করব। কন্ট্যাক্ট সেভড, সেভ হয়ে গেল। আমরা যদি এখানে নতুন করে আরও কিছু যোগ করতে চাই নামের ক্ষেত্রে, তাহলে এখানে দেখুন লেখা আছে এডিট কন্ট্যাক্ট। এই এডিট কন্ট্যাক্টে টাচ করলেই আমি নতুন করে আবার এই নামের সাথে আরও কিছু যুক্ত করতে পারি। যুক্ত করতে চাইলে আমি একটু স্পেস দিয়ে কার্সারটা একটু সামনে নিয়ে গেলাম। এরপর আমি বাদবাকি আরও কিছু টাইপ করে এরপরে আবার সেভ করার জন্য সেই টিক মার্ক আছে উপরে ডান কোণে, ওই টিক মার্কের উপরে টাচ করলেই কন্ট্যাক্ট সেভ হয়ে গেল। এভাবে
কন্ট্যাক্ট নাম্বার এবং নাম সেভ করা যায়। এখন এখান থেকে হোম পেজে ফিরে যাই ব্যাক স্পেসের মাধ্যমে। আপনি যে দেশে থাকেন, যার নাম্বার সেভ করতে চান, সে যদি আপনার একই দেশে থাকে তাহলে কান্ট্রি কোড দেওয়ার প্রয়োজন নাই। সেক্ষেত্রে এই কন্ট্যাক্টস লেখা এর উপর আবার টাচ করি, এরপর প্লাস চিহ্নতে টাচ করি। আপনি নাম টাইপ করেন আপনার মতো করে। আমি আমার মতো করে নাম টাইপ করলাম। এবার মোবাইল নাম্বার বসাবো, সরাসরি নাম্বার। বাংলাদেশের নাম্বার আমি টাইপ করলাম। ধরুন আমি বাংলাদেশেই আছি, আমার দেশে থাকে এমন একজনের মোবাইল নাম্বার টাইপ করা হয়ে গেল, নামও টাইপ করা হয়ে গেল। এবার এইভাবে আমি টিক মার্কে টাচ করে দেখুন কন্ট্যাক্ট সেভ হয়ে গেল। এরকমভাবে কারো মোবাইল নাম্বার মোবাইল ফোনে খুব সহজে সেভ করা যায়। কেউ যদি আপনাকে কল দেয় আর সেই নাম্বার যদি ইতোপূর্বে আপনি সেভ না করে থাকেন, তাহলে সেই নাম্বার কীভাবে সেভ করা যায় এখন দেখাবো সেই প্রসেস। এখান থেকে ব্যাক স্পেসের মাধ্যমে হোম পেজে ফিরে আসি। এবার ঢুকতে হবে, এখানে দেখুন একটা চিহ্ন আছে এই পেন্সিল বরাবর, এই চিহ্ন ডায়াল কলের এই চিহ্নতে টাচ করতে হবে। দেখার সুবিধার্থে এই ফোল্ডারটা আমি উপরে নিয়ে গেলাম। বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন ধরনের লেখা দেখা যেতে পারে। আমার এই ফোল্ডার নিচে লেখা আছে ফোন। যাই হোক, এখন এই ডায়াল প্যাডে আমাকে কেউ কল করেছে কি না সেটা দেখার জন্য ওটার উপরে টাচ করি। আমি চাইলে এখান থেকে যে কোনো নাম্বার আমার নতুন করে কন্ট্যাক্ট লিস্টে সেভ করতে পারি। যে নাম্বারটা আমি সেভ করব সেই নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করার জন্য এই নাম্বারের উপরে হালকা চাপ দিয়ে ধরব, এরপর কপি লেখা আসে এরপরে টাচ করব। আমার ওই নাম্বারটা কপি হয়ে গেছে। এবার আমি এখান থেকে ব্যাক স্পেসের মাধ্যমে বের হয়ে যাব। কন্ট্যাক্টস লেখা ওটার উপর আবার টাচ করব, প্লাস চিহ্নতে টাচ করব। এবার আমি এখানে আমার মতো করে যে কোনো একটা নাম দিয়ে দিলাম। মোবাইল লেখা এই বরাবর হালকা টাচ করব। টাচ করলে আপনার যে নাম্বারটা আপনি কপি করেছেন সেটি সরাসরি নিচে দেখা যায়। আর যদি নিচে দেখা না যায় তাহলে এর উপরে হালকা টাচ করবেন, এরপরে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে পেস্ট লেখা আসছে, এর উপরে টাচ করলেই এই নাম্বারটা সরাসরি এখানে চলে যাবে। আমি পেস্ট লেখা টাচ করলাম, নাম্বারটা চলে আসলো। এবার সেই একই নিয়মে সেভ করার জন্য ওই টিক মার্কে এই ফোনে টাচ করব। আর যদি আপনাদের ডান লেখা দেখেন সেই ডানের উপর টাচ করলেও এই একই প্রসেসে সেভ হবে। আমি
এই টিক মার্কে টাচ করে কন্ট্যাক্ট সেভড করে নিলাম। এভাবে নাম্বার মোবাইল ফোনে সেভ করা যায়, এখান থেকে বের হয়ে যাই। আমি এই পর্যন্ত 3টা নাম্বার মোবাইল ফোনে সেভ করেছি। দেখার জন্য এই কন্ট্যাক্টস লেখা এর উপরে টাচ করব। এখানে আসার পরে আমি প্রথমে সেভ করেছিলাম এমদাদুল। দেখুন এখানে লেখা আছে এমদাদুল হক। সেইভাবে আপনাদের সেভকৃত কন্ট্যাক্ট মোবাইল ফোনে খুঁজে নেবেন। যদি আপনি কোনো কন্ট্যাক্ট নাম্বার এবং নাম ডিলিট করতে চান, মুছতে চান, তাহলে এই কন্ট্যাক্ট লেখা এই ফোল্ডারের উপর আবার টাচ করবেন। যে নাম এবং নাম্বার ডিলিট করতে চান তার উপরে টাচ করে চাপ দিয়ে ধরতে হবে। এরপরে যে নতুন বক্স ওপেন হবে এখানে আপনি দেখতে পাবেন ডিলিট। এই ডিলিটে টাচ করলেই আমার এই কন্ট্যাক্ট সেভ করা নাম্বারটা ডিলিট হয়ে যাবে। আমি টাচ করলাম। এবার কনফার্মের জন্য ডিলিটে টাচ করলেই আমার সেই সিলেক্ট করা নাম এবং নাম্বার ডিলিট হয়ে গেল। এভাবে নতুন কোনো নাম এবং নাম্বার নতুন করে মোবাইল ফোনে সেভ করা যায়, এমনকি ডিলিট করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন এখান থেকে ব্যাক স্পেসের মাধ্যমে মোবাইলের হোম পেজে ফিরে আসলাম। যারা নতুন ব্যবহারকারী, অর্থাৎ মোবাইল ফোন সবেমাত্র ব্যবহার করা শুরু করেছেন, এখনও পর্যন্ত জানেন না কীভাবে কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে হয়, আমার আজকের এই ভিডিও মূলত তাদের জন্যই করা। ভিডিওটি থেকে আপনি যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আর দেরি নয়, এখনই ভিডিওতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টসের মাধ্যমে তুলে ধরুন। আপনি যদি আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আর দেরি নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন। তাতে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ইতোপূর্বে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।